আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের প্রতিদিনের লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্রিপ্টো নিউজ আপনার সামনে নিয়ে আসি এবং সেগুলো কিন্তু এনালাইসিস করা হয়। এবং প্রতিদিন কিন্তু আমরা জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনার সাথে শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin market analysis: pullback below 115K and potential retest 118K. Source: MarketBeat. FCA opens the door to crypto ETNs for UK retail investors. Source: 99 Bitcoins. Hong Kong stablecoin licensing framework now in effect. Source: CoinDesk. CFTC launches crypto sprint to implement presidential strategy. Source: Bitcoin census. Trump tariff and weak jobs data triggers 1 billion crypto liquidation. Source: Invest. Spot Bitcoin ETFs record second largest daily withdrawals in history. Source: CoinMarketCap. Shay eyes breakout as on chain metrics and institutional support. Source: Coin Futura. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 51 নিউট্রাল সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল তা হলো ট্রাম্প টেরিফ অ্যান্ড উইক জবস ডেটা ট্রিগার্স 1 বিলিয়ন ক্রিপ্টো লিকুইডেশন ইনভেস্টের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,23,000 যে অল টাইম হাই এবং সেই অল টাইম হাই কিন্তু টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু বিটিসি কিন্তু ড্রপ করে এবং যদিও প্রত্যাশা করা হয়েছিল যে বিটিসি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পুল ব্যাক করতে পারবে। কিন্তু এখানে আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন দেশের উপর কিন্তু বড় ধরনের টেরিফ অ্যাড করেছেন এবং এই টেরিফের নিউজের জন্য কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে একটা ডাউনফল লক্ষ্য করি। ওভারঅল সকল ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করি এবং এর পূর্বেও যে সময় ডোনাল্ড ট্রাম্প একবার কিন্তু আপনারা জানেন যে টেরিফ অ্যাড করেছিলেন এবং সেই সময় কিন্তু বিটিসি $1,07,000 থেকে কিন্তু ড্রপ করে $74,000 চলে আসে এবং পরবর্তীতে কিন্তু আপনারা জানেন জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট এবং ওয়ান বিগ বিউটিফুল বিল, এ সকল বিভিন্ন বিলের মাধ্যমে কিন্তু ক্রিপ্টোকারেন্সি আবার কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ায় এবং নতুন একটা অল টাইম হাই অর্থাৎ $1,23,000 কিন্তু করে। তো এখানে যখন ডোনাল্ড ট্রাম্প টেরিফ ঘোষণা করে তখন কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডাউনফল দেখি এবং আপনারা জানেন 29 জুলাই থেকে 30 জুলাই এফওএমসি মিটিং ছিল এবং সেই মিটিং রেট কাট করার বিষয়ে একটা সিদ্ধান্ত আসার কথা ছিল এবং সেখান থেকে কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট আসেনি এবং রেট কাট করা হয়নি। এমনকি সেপ্টেম্বর অর্থাৎ নেক্সট ডেও কিন্তু রেট কাট করা হবে এমন কোনো প্রত্যাশাও কিন্তু করা যায় না, এমনটাই কিন্তু জানিয়েছে অনেকে। তো এবং গতকাল বৃহস্পতিবার কিন্তু এই যে উইকলি জবস ডেটা যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেমস সেখানেও কিন্তু নেগেটিভ একটা নিউজ আসে অর্থাৎ জবের পরিমাণ কিন্তু সেখানে কমে যায়। সো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রায় ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ডাউনফল লক্ষ্য করি এবং এর ফলে কিন্তু $1 বিলিয়ন কিন্তু প্রায় লিকুইডেশন হয়ে যায়। তো শেষ খবর জানা পর্যন্ত আপনাদেরকে বলে রাখা ভালো যে ইউএস এবং চায়নার মধ্যে কিন্তু এই ট্রেডের বিষয়ে কিন্তু আলোচনা চলছে এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু স্টকহোমে মার্কিন ট্রেজারি প্রধান বেসেন্টের সাথে চীনের কিন্তু লি ফেং আলোচনা করছেন এবং 12ই আগস্ট কিন্তু এটা শেষ হবে। এছাড়া কিন্তু এখানে আলোচনায় কিন্তু রয়েছেন আরো বেশ কিছু দেশ, যেখানে রয়েছে মেক্সিকো কিন্তু ইতিমধ্যে আলোচনা করছেন, কানাডা আলোচনা করছে, ইন্ডিয়া আলোচনা করছে এবং এখানে জাপান,
সাউথ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড এই সকল দেশও কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু টেরিফের পরিমাণটা কিন্তু কমিয়ে এনেছে। এবং আপনারা জানেন জাপান, সাউথ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের উপর কিন্তু 30% এর উপরে কিন্তু টেরিফ এড করা হয়েছিল এবং আলোচনার মাধ্যমে কিন্তু তা 50% এ নিয়ে আসা হয়েছিল। এবং সুইজারল্যান্ডেরও কিন্তু 39% টেরিফ দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু সুইজারল্যান্ডও আলোচনার মাধ্যমে টেরিফের পরিমাণটা কমিয়ে নিয়ে এসেছে। তো যে সকল, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বিভিন্ন দেশকে তার দেশের সাথে কিন্তু আলোচনা করার জন্য এবং আলোচনার মাধ্যমে এই টেরিফের বিষয়টা কমিয়ে আনার জন্য। তো ওভারঅল যে বিষয়টা আমরা বলবো তা হচ্ছে, এখন যেহেতু বিভিন্ন দেশের উপর টেরিফ দিচ্ছে এবং বিভিন্ন দেশ আলোচনা করছে, এবং আমরা কিন্তু দেখছি প্রায় মোটামুটি ভাবে সবগুলো দেশে কিন্তু টেরিফের মাধ্যমে যে টেরিফ দেওয়া হচ্ছে আলোচনার মাধ্যমে কিন্তু সেই টেরিফের পরিমাণটা কিন্তু কমিয়ে আনা সক্ষম হয়েছে, একমাত্র কিন্তু কানাডা ব্যতীত, যদিও কানাডা কিন্তু এখনো আলোচনা চালাচ্ছে। তো আশা করা যায় যে টেরিফের যে বিষয়টা, এই বিষয়টা অগাস্টে, অর্থাৎ বর্তমান যে চলমান মাস, এই মাসে কিন্তু অবশ্যই এই সমস্যাটার কিন্তু সমাধান হবে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখব। কারণ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পজিটিভ নিউজ কিন্তু ক্রিপ্টোর জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে রয়েছে, কিন্তু টেরিফ ইস্যু এবং রেট কাট এই দুটোর কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলে আসে এবং বিটকয়েন কিন্তু একটা ডাম্প করে। ওভারঅল অন্য ক্রিপ্টো কারেন্সির মধ্যে আমরা ডাম্প সিনারি দেখি। তো সিএফটিসি লঞ্চেস ক্রিপ্টো স্পেন টু ইমপ্লিমেন্ট প্রেসিডেন্সিয়াল স্ট্র্যাটেজি। এখানে যে বিষয়টা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের মার্কেট নিয়ন্ত্রক সিএফটিসি প্রেসিডেন্টের ডিজিটাল সম্পদ নীতি বাস্তবায়নের জন্য কিন্তু ক্রিপ্টো স্প্রিন্ট চালু করেছে এবং এর মাধ্যমে কিন্তু পুরনো যে নির্দেশিকা ছিল সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং 24 আওয়ার্স এবং 7 ডেজ কিন্তু এই ট্রেডিং সার্ভিসটা চালু থাকবে। ফলে বুঝতেই পারছেন এটা কিন্তু অবশ্যই ক্রিপ্টো কারেন্সির জন্য একটা পজিটিভ বিষয়, যদিও কিন্তু টেরিফের জন্য মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। হংকং স্টেবল কয়েন্স লাইসেন্সিং ফ্রেমওয়ার্ক নাও ইন দ্য ইফেক্ট। সো এটাও কিন্তু খুব একটা পজিটিভ নিউজ। তো আপনারা জানেন হংকং এর যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে এসকেএম স্টেবল কয়েন ইস্যুকারীদের জন্য কিন্তু নতুন লাইসেন্সিং নিয়ম কার্যকর করেছে এবং এই নিয়মে পূর্ণ রিজার্ভ ধারণ করা, পূর্ণ তহবিল সংরক্ষণ করা এবং বলা হয়েছে যে 2025 সালের মাধ্যমে অবশ্যই কিন্তু আবেদন করতে হবে এবং এর মাধ্যমে কিন্তু হংকং ডিজিটাল সম্পদের দিকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে গিয়েছে এবং সে বিষয়ে কিন্তু আমরা বলতে পারি। তো এফসি opens the door to crypto ETNs for the ইউকে রিটেল ইনভেস্টর 99 বিটকয়েনের পক্ষ থেকে এই নিউজটা। সো আপনারা জানেন যে ইউকেতে কিন্তু ক্রিপ্টোর প্রতি যে ইনভেস্টর ছিল তা কিন্তু 18% ছিল এবং তা কিন্তু এই বছর বেড়ে প্রায় 24% এর কিন্তু উপরে হয়েছে এবং দেখা যাচ্ছে যে ইউকের যে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাও কিন্তু ক্রিপ্টো পজিটিভ বিভিন্ন মন্তব্য করছেন এবং এই বিষয়টাও কিন্তু ক্রিপ্টো পজিটিভ বলা যায়। এবং যুক্তরাজ্যের যে নিয়ন্ত্রক এফসিএ ঘোষণা করেছে যে 2025 সালের অক্টোবরের 8 থেকে কিন্তু ক্রিপ্টো ইটিএনস অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড নোটস খুচরা বিনিয়োগকারীদের জন্য কিন্তু উন্মুক্ত হতে পারে। এটা ইউকে বিশেষ করে ইউকের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু সহজে এই ক্রিপ্টোতে ইনভেস্ট করার সুযোগ পাবে এবং ক্রিপ্টোতে যদি সাধারণ মানুষ ইনভেস্ট করার সুযোগ পায়, মানি ইনফ্লো হয়, তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টোর মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখব এবং আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু অবশ্যই একটা নতুন অল টাইম হাইয়ের দিকে যাচ্ছি। বিটকয়েন মার্কেট অ্যানালাইসিস পুল ব্যাক বিলো 115K অ্যান্ড পটেনশিয়াল রিটেস্ট 118K। মার্কেট বিটের পক্ষ থেকে এই নিউজটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে বিটকয়েন কিন্তু যদিও 115K এর নিচে কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি এবং মনে করা হচ্ছে যে 100 এবং 11K তে কিন্তু একটা রিটেস্ট নিয়ে এবং তারপর মার্কেট কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বাউন্স করার সম্ভাবনা রয়েছে। তো স্পট বিটিএম ইটিএফস রেকর্ড সেকেন্ড লার্জেস্ট ডেইলি উইথড্রল ইন হিস্টোরি, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো কয়েন মার্কেট ক্যাপের থেকে এই নিউজটা, যদিও এই নিউজটা অনেকটা নেগেটিভ বলতে পারেন। তো এখানে যে বিষয়টা যে ইতিহাসের জন্য সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু টাকা কিন্তু বিটকয়েনের ইটিএফ থেকে তোলা হয়েছে এবং এখান থেকে প্রায় 812.15 মিলিয়ন ডলার কিন্তু এই বিটকয়েন ইটিএফ থেকে উঠানো হয়েছে, যা ইতিহাসের জন্য কিন্তু সর্বোচ্চ দ্বিতীয় উত্তোলন বলা চলে। অবশ্যই এই বিষয়টা হয়েছে এই কারণে, কারণ অনেকে কিন্তু ভরসা করতে পারছেন না বর্তমানে ক্রিপ্টো মার্কেটকে, কারণ টেরিফের জন্য আমরা দেখেছি যে বিটকয়েনের মধ্যে কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করেছি এবং অনেকেই কিন্তু এই ফুমুতে কিন্তু সেল করে মার্কেট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছেন।
তো সেই আইস ব্রেকআউট অ্যাজ অন চেইন মেট্রিক্স অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট। তো এখানে যে বিষয়টা আপনাদের জানিয়ে রাখা ভালো যে সেই যেই প্রজেক্টটা রয়েছে সেটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং যদি বলতে চাই তাহলে সের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে সেই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু ব্যক্তিগত ইনভেস্টমেন্ট কিন্তু এটি রয়েছে। সো যদি বলেন তো সেই যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, যদিও এর অল টাইম হাই কিন্তু আপনারা জানেন যে $1.14, এবং এটি কিন্তু লেয়ার 1 ব্লক চেন। সো বুঝতেই পারছেন, এবং এর যে ইউজ কেস তাও কিন্তু খুবই ভালো, এবং ওভারঅল যদি বলা যায় তাহলে বলা যাচ্ছে যে এই সেই টোকেন কিন্তু ভালো একটা পারফরমেন্স মার্কেটের মধ্যে করবে, যদিও বর্তমানে কিন্তু 0.27 সেন্টের মধ্যে রয়েছে। এবং এখানে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার জানাতে হয়, তা হচ্ছে সের মধ্যে যে টোটাল ভ্যালু লক তা কিন্তু 2025 সালের আগে কিন্তু 15 মিলিয়ন ছিল, এবং তা এখন শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু $1.32 বিলিয়ন। সো বুঝতেই পারছেন যে সেই প্রজেক্টের প্রতি কিন্তু মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, আকর্ষণ রয়েছে, এবং অনেকেই প্রত্যাশা করছে এই সেই টোকেন কিন্তু ভালো একটা পারফরমেন্স মার্কেটের মধ্যে করবে, যদিও এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো ভালো মুভমেন্ট আমরা শেয়ার পক্ষ থেকে কিন্তু পাইনি। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 51 নিউট্রাল পজিশনে রয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ অ্যাক্ট এবং যে এফওএমসি মিটিং থেকে রেট কাট বিষয়ে নেগেটিভ নিউজ আসা, এমনকি সেপ্টেম্বর মাসেও রেট কাট করা হবে কিনা এ বিষয়েও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সো আর এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে আনএমপ্লয়মেন্ট ক্লেমস যে রিপোর্ট, অর্থাৎ যে জব অপরচুনিটি সেখান থেকেও কিন্তু আমরা নেগেটিভ নিউজ পেয়েছি। সব মিলিয়ে বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট। এজন্য কিন্তু আমরা বিটকয়েন সহ কিন্তু অন্যান্য অল্টকয়েন এর মধ্যে একটা ডাউনফল দেখেছি। তবে আশা করা যাচ্ছে এই অগাস্ট মাসের মধ্যেই কিন্তু টেরিফ সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সমাধান হবে, এবং বিটকয়েন কিন্তু সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই কামব্যাক করবে। তো চলুন আরো আমরা কিছু নিউজ প্রতিদিন কিন্তু আপনাদের সাথে জানিয়ে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো প্রথমে রয়েছে কিন্তু BRCT টোকেন, তারপর রয়েছে XAR টোকেন, তারপর রয়েছে সেকেন্ড টোকেন, তারপর রয়েছে BDXN টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে, এবং যদিও এই টোকেনগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইটে নেই, তো আশা করি এখানে আপনাদের ফান্ডিং নেই। যদি থাকে অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো চলুন আজকে এখন কিন্তু আমরা জানিয়ে দিব যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু প্রথমে আমরা দেখছি পাই কয়েনকে, তারপর রয়েছে ম্যাজিক কয়েন, তারপর রয়েছে কিন্তু এসডিটি, আইডেক্স, অডিও, গরিলা, এবং এখানে কিন্তু রয়েছে পেক্স, এবং প্রাই টোকেন, এপটন টোকেন, এবং রয়েছে এসএফটি টোকেন এবং এফআইএস টোকেন। সো এখানে কিন্তু পাই টোকেনটাকে কিন্তু আমরা ট্রেন্ডিং পজিশনে এই নতুন দেখছি, এবং এই ম্যাজিক টোকেনটা বেশ কিছুদিন ধরে কিন্তু মানুষকে ভালো পরিমাণ প্রফিট কিন্তু দিচ্ছে। এই বিষয়টা কিন্তু আমাদের চোখে পড়ছে, এবং অনেকেই মনে করছে এই পাই টোকেনটা কিন্তু মিনিমাম $5 কিন্তু হিট করতে পারে এরকম প্রত্যাশা করছে, যদিও কিন্তু বর্তমানে 0.35 সেন্টের মধ্যে রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলি তাহলে রুয়ানিক টোকেন। তো এই টোকেনটা কিন্তু বেশ কিছুদিন ধরে আপনারা কিন্তু এখানে মোস্ট ভিজিটেড তালিকায় দেখছেন অথবা ট্রেন্ডিং এ দেখেছেন। বেবি গর্ক রয়েছে দ্বিতীয় পজিশনে, তারপর রয়েছে লুর টোকেন, তারপর আইএনএসপি টোকেন, তারপর হচ্ছে বালফি টোকেন, তারপর বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম এবং সোলানা, এবং রয়েছে মাইনো টোকেন। এবং এই মাইনো টোকেনটা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের এখানে মোস্ট ভিজিটেড, এবং এখানে কিন্তু ট্রেন্ডিং পজিশনও কিন্তু বেশ কিছুদিন ধরে ছিল। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন কয়েনের কথা যদি বলি তো আজকে শুধুই মাত্র দুটো কয়েন লিস্টেড হয়েছে। তো এখানে কিন্তু রয়েছে ইমাজিন টোকেন এবং ওপেন বিসি টোকেন, এবং এই দুটি টোকেনই কিন্তু রয়েছে এই ইথেরিয়াম ব্লক চেনের উপরে। সো বুঝতেই পারছেন, আমরা আগেই বলেছি আপনাদেরকে যে ইথেরিয়াম ব্লক চেনের উপর যদি থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করেছে এরকম কিন্তু আমরা দেখিনি। তো অন্য যে চেন রয়েছে এই অন্য চেনের উপরে কিন্তু আপনি কয়েনগুলো কিনতে পারেন, বিশেষ করে সোলানা চেনের উপর, বাইন্যান্স স্মার্ট চেনের উপর কিন্তু আপনি কয়েনগুলো দেখতে পারেন। তো এখানে যেই কয়েনটা রয়েছে ইমাজিন, তো এই টোকেনটা কিন্তু ভালো করার বেশ কিছু সম্ভাবনা রয়েছে। তো এই টোকেনটা কিন্তু আপনি ব্যক্তিগতভাবে একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে আরো কিছু নিউজ জানাবো, তা হচ্ছে গিয়ে কয়েন মার্কেটে 100 ইন্ডেক্সের খবর। তো এখানে বরাবরের মতো কিন্তু জানেন যে বিটকয়েনের ডমিনেন্স থাকে, তো 66.87% কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম 12.43%, এক্সআরপি 5.18, এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা রয়েছি 51 অর্থাৎ নিউট্রাল পজিশনে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি বলি, আপনারা জানেন যে বিভিন্ন দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের টেরিফ রেটের কারণে কিন্তু মার্কেটের
যে একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল যে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, এই বিষয়টা কিন্তু আর হয়ে ওঠেনি। এবং প্রত্যাশা করা যাচ্ছে যে আগস্টের মধ্যে কিন্তু এই টেরিফ ইস্যুগুলো কেটে উঠবে, এবং অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা নতুন একটা অল টাইম হাই দেখবো। এবং এর পেছনে অন্যতম কারণ আপনারা জানেন যে মাইক্রো স্ট্র্যাটেজি, ব্ল্যাক রক সহ বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু ক্রমাগত বিটিসি বাই করে যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, মেটা প্ল্যানেট কিন্তু গতকাল $3.2 বিলিয়ন কিন্তু বিটকয়েন বাই করেছে, এবং এই বিষয়গুলো কিন্তু নির্দেশ করে যে বিটকয়েনের মধ্যে কিন্তু এখনো পটেনশিয়ালিটি রয়েছে। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, তাহলে এখন দেখবেন 36 রয়েছি আমরা। তো এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে অল্টকয়েন সিজনের যে একটা রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন, সেটা কিন্তু খুব সফলতার সাথে কিন্তু ব্রেক করেছে। এবং আমরা কিন্তু 56 পজিশনে কিন্তু অল্টকয়েন সিজন ইন্ডেক্সে গিয়েছিলাম, যদিও বর্তমানে কিন্তু 36 পজিশনে রয়েছে। এবং আমরা কিন্তু বিটকয়েন সিজনের শেষের দিকে রয়েছি। তো আশা করা যাচ্ছে যদি টেরিফ ইস্যু মধ্যে একটা পজিটিভ বিষয় আসে, তাহলে অবশ্যই কিন্তু আমরা নতুন একটা অল টাইম হাইয়ের দিকে যাব, এবং অল্টস কয়েনের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখবো। তো এখানে যে বিটকয়েনের যে ডোমিনেন্সের কথা জানিয়ে দিই, 61.4%, ইথিরিয়াম 11.4%, আদার্স কয়েন 27.2%। এর মধ্যে কিন্তু অল্টস কয়েন 0.75% কিন্তু ড্রপ করেছে, ইথিরিয়াম 2.2% কিন্তু পাম্প করেছে, এবং এখানে দেখবেন যে বিটকয়েন তা কিন্তু 2.95% কিন্তু এখানে ড্রপ করেছে। তো এখানে আমাদের এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু নিউজ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে চলেছে। তো আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত টুইটারে বিটকয়েন হাইপার অর্থাৎ হাইপার এই টোকেনটা কিন্তু বেশ কিছু কিন্তু হাই পজিশনে রয়েছে। এবং বাইন্যান্সের কথা যদি বলি, তো বাইন্যান্সে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাজিক টোকেনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, এবং এই ম্যাজিক টোকেনটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এখানেই শেষ করলাম। বাই বাই।